সামরিক শক্তিতে রাশিয়া হোক কিংবা আমেরিকা, কেউ কাউকে এক ছটাক জমি ছাড়তে নারাজ। সামরিক শক্তির নিরিখে কে সেরা, কে কাকে টপকে গেল, সেই নিয়ে চলছে এক নতুন ঠান্ডা যুদ্ধ। সামরিক শক্তি প্রদর্শনে একের পর এক আবিষ্কার মজুদ হচ্ছে বিশ্বজুড়ে। তার মধ্যে B2 স্পিড হলো অন্যতম একটি আবিষ্কার। B2 স্পিড এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান, যা স্টেলথ বোম্বার নামেও অনেকের মাঝে পরিচিত। এটি তৈরি করেছে নর্থ্রপ গ্রুম্যান। এটি এমন একটি বিমান যা সহজে রাডার শনাক্ত করতে পারে না। এই বিমানটিকে বড় ধরনের আকাশ যুদ্ধের জন্য নির্মাণ করা হয়েছে। এই বিমানটি প্রচলিত এবং নিউক্লিয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে। এই বিমানটির উচ্চ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ খরচের জন্য মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছিল। উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে 1980 দশকের শেষের দিক থেকে 1990-এর দশকে মার্কিন কংগ্রেস প্রচলিত 132টি বিমান নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাত্র 21টি বিমান নির্মাণ করে। প্রতি B2 স্পিড বিমানের গড় নির্মাণ ব্যয় প্রায় 73.7 কোটি মার্কিন ডলার। তাছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় গড়ে প্রায় 92.9 কোটি মার্কিন ডলার। এই বিমানে মোট লোক সংখ্যা 2 জন এবং এটি 230 কেজি JDAM GPS নিয়ন্ত্রিত বোমা বা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে 1100 কেজি B-83 নিউক্লিয়ার বোমা একেবারে ফেলতে পারে। B2 স্পিডটি একমাত্র বিমান যা দূর আকাশ থেকে স্টেলথ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুড়তে পারে। এই বোমারু বিমান তৈরির প্রকল্প শুরু হয় 1979 সালে কালো প্রকল্প অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার ATB নামে। সে সময় স্নায়ুযুদ্ধ ছিল প্রকট এবং 1979 ও 1980 সালে রাষ্ট্রপতি নির্বাচন ক্যাম্পেইনে প্রার্থী রোনাল্ড রেগান মার্কিন সামরিক বাহিনীর শক্তি এবং মর্যাদা বৃদ্ধি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূল পরিকল্পনা ছিল 132টি বোমারু বিমান তৈরি করা। যাই হোক, 1990-এর দশকে স্নায়ুযুদ্ধের অবসানের সাথে উৎপাদন 20টি অপারেশনাল বোমারু বিমান এবং একটি পরীক্ষামূলক বিমানে হ্রাস করা হয়েছিল। B2 এর প্রধান ভূমিকাটি প্রচলিত অস্ত্র সরবরাহে পরিবর্তিত হয়েছিল।